শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ। এই সময় সূর্যদেবের গতিপথ দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে মকর রাশিতে প্রবেশ করেন। সাধারণত 14 বা 15ই জানুয়ারি এই মকর সংক্রান্তি পড়ে থাকে। সারা দেশ জুড়েই মকর সংক্রান্তি উৎসব পালন করা হয়। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা বা যে কোনো জলাশয়ে পুণ্য স্নান করাই হলো এই উৎসবের প্রধান অঙ্গ। ভারতের অনেক জায়গায় এই উৎসবকে কেন্দ্র করে মা লক্ষ্মীর আরাধনাও করা হয়। সঙ্গে নতুন চাল, খেজুর গুড় সহযোগে নানা রকমের পিঠে, পুলি, পায়েস তৈরি করার চলও রয়েছে, প্রচলিত আছে। বাংলার বিভিন্ন জেলায়, গ্রামে গঞ্জে, এমনকি শহরেও তৈরি করা হয়ে থাকে এই পিঠেপুলি উৎসব। তো বন্ধুরা, এই সংক্রান্তি উপলক্ষে আমি এই বছর বাবার বাড়িতে গিয়ে কাঠের উনুনে চিতই পিঠার রেসিপির ভিডিও করলাম। তো চলুন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমার রেসিপি হলো গরম গরম কাঠের উনুনে চিতই পিঠা বা খোলা পিঠা বা ভাপা পিঠে। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি কাঠের উনুনে গরম ফুলকো নরম চিতই পিঠে। তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি। হ্যালো, গুড আফটারনুন। আমি এখন যাচ্ছি রাজারহাট, আমার বাপের বাড়িতে। ওখানে আমি একটা আজকে ভিডিও শ্যুট করব। তো সেই ভিডিওটা কি বানাচ্ছি, কি করছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন বেরোচ্ছি, গিয়ে আপনাদের সঙ্গে যেটা করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠে বানাবার জন্য যে সিদ্ধ চালটা নিতে হবে সেইটা বৌদি আগে কৌটো করে মাপ করে 1 কিলো মতন চাল নিয়ে নিল। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে তারপরে সেই চালটাকে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে নর্মাল জলেই। তো বৌদি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। এগুলো আমি যাওয়ার আগেই করে নেওয়া হয়েছে। তো দেখুন, চালটা এবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। চালটা যখন 4-5 ঘন্টা ভিজে গেছে তখন চালটার থেকে জলটা ঝরিয়ে আবার একটা জালি পাত্রে নিয়ে তারপরে একটা বেতের ঝুড়িতে খবরের কাগজ বিছিয়ে চালটাকে সামান্য কিছুটা শুকনো করে নিতে হবে। কেন কি, এই চালটা একদম ড্রাই না করলেও অল্প জল ঝরিয়ে শুকনো করতে হবে, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। তো চালটা আস্তে আস্তে দেখুন বৌদি একদম জল ঝরিয়ে নিয়ে এইবার একটা বেতের ঝুড়ির মধ্যে পেপার পাতিয়ে এক্সট্রা জলটাকে অ্যাবজর্ব করবার জন্য পুরো চালটাকে ওখানে বিছিয়ে দিচ্ছে হাত দিয়ে। তো কিছুক্ষণ এটা একটু ড্রাই হয়ে গেলে আর পেপারে জলটা অ্যাবজর্ব করে গেলেই তারপরে কিন্তু চালটা গুঁড়ো করে নেওয়া হবে। আপনারা বাজার থেকে কেনা গুঁড়ো চালও করে নিতে পারেন, কিন্তু মানে বাড়িতে তৈরি চালের গুঁড়ো দিয়ে পিঠে বানানোর স্বাদই আলাদা। তো দাদাও কিছুটা দেখছি বৌদিকে হেল্প করেছে। দাদা হামল দিস্তার মধ্যে অনেকটা চাল প্রথমে গুঁড়ো করে দিচ্ছে। তো দেখুন, দাদা এইভাবে বসে বসে গুঁড়ো করে দিচ্ছে, আর বৌদি কিন্তু গ্রাইন্ডারে নয় একদম শিল পাটাতে কিন্তু চালটা গুঁড়ো করেছে, মানে শিল নোড়াতে। তো প্রথমে চালটা অনেকটা ভেঙে দিচ্ছে দাদা। এটা অনেকটাই কিন্তু খাটনির কাজ। তো সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই করছে, যেহেতু আমি বলেছি যে ভিডিওটা করব। আর এই বাড়িটা কিন্তু আমাদের অনেক দিনের পুরনো বাড়ি, 70 বছরের উপরে বাড়ি। হয়তো দাদারা শিফট করবেন, তো সেই জন্য কাঠের উনুনে আর হয়তো দেখানো হবে না, তাই জন্যই আমি ভিডিওটা করছি। তো বৌদিও দেখুন শিল নোড়াতে চালটাকে আরও গুঁড়ো করে নিচ্ছে। চালটাকে মিহি করে গুঁড়ো করে তারপরে একটা চালনির সাহায্যে চালটাকে আবার ছেঁকে নিতে হবে। আর এটা না আমার মা করতো, একদম ফাইন যে ধুতি কাপড় হয় সেরকম নতুন ধুতি কাপড়ে এই গুঁড়োটা ছেঁকে নিত, মানে যত মহিন হয়, মানে খুব ভালো গুঁড়োটা হয়। তো এটাও মনে হয় খুব ভালো করেই চেলে নেওয়া হচ্ছে। তো এইভাবে চেলে কিন্তু আবারও গুঁড়ো করতে হয়। তো এইভাবে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। আমি যাওয়ার আগেই ওরা এই সমস্ত করে রেডি করে নিয়েছিল, এইবার আমি এসে গেছি। তো দেখুন, এই যে আমার বৌদি, হ্যাঁ আমার বৌদি, আমি বাপের বাড়িতে এসেছি। আজকে আমি এখানেই বানিয়ে দেখাবো চিতই পিঠার রেসিপি, যেটা খোলা পিঠে বা চিতই পিঠে যেটাই বলুন। এই খোলা পিঠে বানাবার জন্য এখানে লাগছে চালের গুঁড়ো। এটা অবশ্যই কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো। সিদ্ধ চালটা ভিজিয়ে কিভাবে গুঁড়ো করা হয়েছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সিদ্ধ চালের গুঁড়োটা নেওয়া হয়েছে, আর এইটা বাটিটা মেজারমেন্ট করে নেওয়া হয়েছে কিছুটা ময়দা। দেখুন একদম রেগুলার ময়দা, এই ময়দা নেওয়া হয়েছে 1 বাটি।
তো এইখানে 4 বাটি চাল, রেশিওটা আপনাদের বলে দিচ্ছি, 4 বাটি চালের গুঁড়োর সঙ্গে 1 বাটি ময়দা অ্যাড করে এই পিঠেটা বানানো হবে। আর লাগছে সঙ্গে গরম জল, অবশ্যই সঙ্গে লাগছে কিন্তু গরম জল, এটা কিন্তু অবশ্যই গরম জল দিয়ে মাখাতে হবে। তো সমস্ত কিছু রেডি। এইবার এইটা যেহেতু আমি বাপের বাড়িতেই মাখাচ্ছি, তো এই আজকের ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম আমার বৌদিই করবে, তো দেখতে থাকুন। আর এইটা মাখানো থেকে কিভাবে খোলা পিঠেটা ওঠানো হয়, তো চলুন দেখতে থাকুন। তো বৌদি স্টার্ট করো। হ্যাঁ, প্রথমে ময়দাটা বৌদি ঢেলে নিল। এইবার চালের গুঁড়োটা দেখুন মাপ করে কিন্তু বৌদি নিচ্ছে, 1 বাটি নেওয়া হলো। এইভাবে কিন্তু 4 বাটি চালের গুঁড়ো। আর চালের গুঁড়া কিন্তু অবশ্যই আপনারা কিন্তু চাইলে এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, কিন্তু সেটা ইনস্ট্যান্ট নরম থাকলেও যেটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়। ঠাকুরকে দেওয়ার জন্য কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েই করা হয়, কিন্তু বাড়িতে খাওয়ার জন্য কিন্তু সিদ্ধ চালের দিয়ে এই খোলা পিঠে করলে সেটা কিন্তু অনেক সফট থাকে, তাই তো? তো 3 বাটি নেওয়া হয়ে গেল। তো দেখুন একই বাটির মাপের 4 বাটি চালের গুঁড়ো নেওয়া হলো, আর নেওয়া হলো 1 বাটি ময়দা। এবার এটার ভিতরে দেয়া হবে লবণ। কতটা লবণ দেবে বৌদি? সামান্য লবণ দেখাও। আচ্ছা, মোটামুটি এটা ধরে নিন আমাদের টিস্পুনের 1.5 চামচ মতন হবে। 1.5 চামচ মতন লবণ দেওয়া হলো। তো এইবার এটাকে শুকনো উপকরণটাকে আগে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছে। এইবার অল্প অল্প জল দিয়ে এটা মাখা হবে। জলের মাপটা এটা ধরেই নিন আন্দাজ মতন। জলটা কি খুব গরম দিতে হবে না উষ্ণ গরম দিতে হয়? আচ্ছা, জলটা কিন্তু খুব গরম জল দিতে হবে। দেখুন জলটা কিন্তু পুরো ফুটিয়ে নিয়েছো না বৌদি? ফুটিয়ে নিয়ে জলটাকে হাতে ধরার মতন, আপনারা যদি না পারেন হ্যান্ড উইস্কার দিয়েও কিন্তু করতে পারেন। তাহলে তুমি হ্যান্ড উইস্কার নিয়ে নাও বৌদি। এই যে হ্যান্ড উইস্কারটা দিয়ে, মানে এতটাই উষ্ণ গরম জল নয় কিন্তু, এটা বেশ ফোটানো জল, তাই তো বৌদি? ফোটানো জল দিয়ে বেশ ভালো করে এটাকে, যত ভালো করে এটাকে বিট করা যাবে তত ভালো ফুলবে, তাই তো? আর ওই জালি জালিও তো হয় না। আর এটা কি এটা ক্লকওয়াইজ ঘোরাবে না যেরকম ভাবে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপার নেই, কিন্তু মাখাটা খুব ভালো করে মাখাতে হবে। আর এর থিকনেসটা কেমন হবে বৌদি? হ্যাঁ, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, তাই তো? হ্যাঁ, আরো একটু হয়তো জল লাগবে না, যতটা চালের গুঁড়ো নেওয়া হয়েছে। আর দেখুন চিতই পিঠাটা আমার যেখানে হবে, এটা দেখুন আমাদের বাড়ি। আর এই যে কাঠের উনুন, এটা যদিও এখন আর মাটিতে তৈরি হয় না, এটা তোলা কাঠের উনুন যেটা বলে সেটাতেই তৈরি হবে। আর এই যে এটা হলো চিতই সাজ, 2 রকমের সাজ রয়েছে, জল, হাতা, কাপড় সমস্ত কিন্তু রেডি করা আছে। এইবার ব্যাটারটা তৈরি হয়ে গেলে কিন্তু আমরা চিতই পিঠাটা ভাজা শুরু করব। যে কাঠ, এই যে সমস্ত কাঠ এখানে রাখা আছে। এই যে আমার দাদা, সে হাই। আমাদের বাড়িটা আপনাদের সঙ্গে কোনো এক সময় শেয়ার করব। আমাদের বাড়িটা, এটা আমাদের বাড়ির পেছন পোর্শন অবশ্য। তো সামনে থেকে ঠাকুর দালান সমস্ত কিছুই শেয়ার করব। এই পোর্শনটা আমার কাকিমাদের, যদিও কাকিমারা থাকে না, সমস্ত বন্ধ আছে। দেখুন আরো একটু জলের দরকার, তো আরো একটু জল, এটা কিন্তু জল গরম জলই দিতে হবে, এটাতে কিন্তু নর্মাল জল বা ঠান্ডা জল দিলে চলবে না। তো আমি আরো একটু অল্প অল্প করে জল অ্যাড করে আমি এটাকে আবারও বিট করছি।
মানে বুঝতে পারছেন তো কতটা ধোয়া উঠছে। তো সেই ধোয়াটা ওঠা এরকম গরম জলটা দিয়েই কিন্তু এটা বিট করতে হবে। তো যদিও ম্যাক্সিমামটাই বৌদি করবে, কোন ব্যাটারটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার আপনাদের যখন এটা বানাবো তখন হাতায় নিয়ে দেখাচ্ছি ব্যাটারের থিকনেসটা। তো চলুন এইবার এটাকে বানাতে হবে। আর এটা কিন্তু রেস্টিং টাইমে রাখার দরকার নেই, তাই তো? এটা মাখিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু এটা বানানো যায়। এই যে বৌদি নিয়ে যাচ্ছে এখন। এটা সকালবেলা বানালে না খুব রোদ থাকতো, কিন্তু মা তো বানাতো সন্ধেবেলায়। আর এই সন্ধেবেলা এই পিঠে গরম গরম ঝোলা গুড় দিয়ে খেতে যে কি অসাধারণ লাগে, মানে সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো বৌদি বসে গেছে, এইবার কাঠের উনুনটা জ্বালানো হবে। আচ্ছা, ওখানে কি কি নিয়েছো বৌদি? সর্ষের তেল নিয়েছো না? সর্ষের তেল একটুখানি ওইটার মধ্যে দিতে হবে না? আচ্ছা, দুটো খোলা নিয়েছো কেন বৌদি? এইটা একটু ফাটা আছে, এইটাই ভালো হয়। একটা বাটি ফাটা আছে, তাই এইটা আমি মাটি দিয়ে রেখে দিয়েছি। এটা ভালো হয়, দেখছি এটা আমি এটা বসিয়ে দেখি। দেখুন এখনো পর্যন্ত কাঠের উনুন আমাদের বাড়ি এখনো পর্যন্ত এই অবস্থায় আছে। আর এরপরে আর এরকম দেখাতে পারবো কিনা জানি না। তো উনুনটা জ্বালানো হচ্ছে। এটাই কিছু কেরোসিন টেরোসিন দিতে হয়? একটু কেরোসিন দিয়েছে। আচ্ছা, নারকেল গাছ, বুঝতেই পারছেন আমাদের বাড়ির সঙ্গে নারকেল গাছ, মানে এই নারকেল গাছগুলো আমাদেরই। আর এই নারকেল গাছের পাতা, নারকেল গাছের কাঠ দিয়েই কিন্তু এই পিঠে, তারপরে আগে তো ধান সিদ্ধ অনেক কিছুই হতো, রান্নাও হতো। তো এখন সেটা সেই কাঠ দিয়েই বৌদি আজকে চিতই পিঠে বানাচ্ছে। আচ্ছা, বৌদি একটুখানি কেরোসিন তেল ঢালছে। শিলফুডের ঠাকুমা যেমন কাঠের উনুন জ্বালায়, আমার বৌদিও আপাতত সেইভাবে কাঠের উনুন জ্বালিয়ে দিয়েছে। বৌদি দুটো খোলা নিয়েছে, একটা খোলাতে আগে বসানো হবে। দেখুন আগুনটা আস্তে আস্তে ধরছে। এবার বসিয়ে দেবে তো বৌদি খোলাটা? ধোয়াটা, হ্যাঁ, আগুনটা দেখুন ভালো করে ধোঁয়াটা চলে গেছে। এইবার এটা পরিষ্কার করে বৌদি এটা বসিয়ে দিচ্ছে। ধোঁয়ার গন্ধ হবে না তো বৌদি? দেখুন বৌদিও অগ্নি দেবতাকে প্রণাম করেই, যে কোনো কিছুই আমরা যখন করি সেটা ঠাকুরকে ডেকেই করি, সেরকম অগ্নি দেবতাকে প্রণাম করেই বৌদি বসিয়ে দিল। এবার তো খোলাটা একটু গরম হতে হবে না বৌদি? পরিষ্কার কাপড় নিয়েছো তাই তো? এটা তো বেগুনের বোটা দিয়েও দেয়া যায় না, বা লাউয়ের বোটা দিয়ে দেয়া যায়। তো এই যে দেখুন বৌদি ডিপ করছে তেলের মধ্যে। এইবার এইটা চিপে নিয়ে দিতে হবে না বৌদি? দেখুন প্রত্যেকটাতে অল্প অল্প করে তেল গ্রিস করে দিচ্ছে। এই তেলটা গ্রিস করে দেয়া হলে না পিঠেটা খুব ইজিলি উঠে আসে। দিলে একটা ছ্যাক করে আওয়াজ হয় না, মানে যদি খোলাটা গরম হয়ে যায় তাহলে এটা ছ্যাক করে আওয়াজ হয়। আর খোলাটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন একদম নতুন না, এর আগেও করা হয়েছে। আর পিঠেটাও কিন্তু তোলা হবে একটা জিনিস দিয়ে, সেটাকে বলে ছুরি বা কাঁচি বলে, ওটা ছোট্ট দা টাইপের, ওটা একটু দেখাও বৌদি। হ্যাঁ, এটা দিয়ে তোলা হবে। তো আপনারা চাকু দিয়েও তুলতে পারেন। থালায় জলটা কেন দিচ্ছ বৌদি? জলটা দিচ্ছি যে এই ঢাকনাটা ওখান থেকে নামিয়ে এইখানে দিতে হবে। এই ঢাকনাটা একটু জল লাগিয়ে দিতে হবে, আর একটা কাপড় লম্বা করে দিয়ে 4-5টা ঢেকে দিতে হবে, মানে যাতে কোনো ভেপারটা না বেরোয়, তাই তো? এটা তুমি কি আগেই জানতে বৌদি, না তুমি মার কাছে শিখেছো? মানে আমার মার কাছ থেকে, মানে তোমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছো তাই তো? একটু তাকিয়ে বলো এদিকে। মানে এটা তুমি কি বিয়ের আগে জানতে? হ্যাঁ, যেহেতু তুমি শহরে তোমার মানুষ, তুমি আমার মার থেকেই শিখেছো তাই তো? ব্যাটারের থিকনেসটা দেখুন,
দেখুন ব্যাটারটা তুলে পুরো ঢাললে পেছনে হাতাটা দেখাও বৌদি, হাতাটাতে দেখুন কোট করে আছে। আর এরকম থিকনেসটা, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না, বেশি ঘন হলে কিন্তু ভালো হবে না। এইবার দেখুন এই খোলাটা গরম হয়ে গেছে। প্রথমে অগ্নিদেবের উদ্দেশ্যে অবশ্যই একটা আগে দেয়া হবে। আওয়াজটা আপনারা বুঝতে পারছেন? এইটা আগে দিচ্ছ অগ্নিদেবের উদ্দেশ্যে, তাই তো? প্রথম ইষ্ট দেবতার যেটা বা অগ্নিদেবতা সেটা কিন্তু হয়ে গেছে। আবার বৌদি ওই যেটা ডাস্টারটা ওইটা কিন্তু জলে সোক করে দিল, সঙ্গে ঢাকনাটাকেও সোক করে দিচ্ছে। হ্যাঁ, এইবার তোলাটা দেখুন, এই যে এই ছোট্ট কাছি বা এটাকে মা কাছিই বলতো না, এটা ছোট্ট দা, এটা দা, এটা দিয়ে দেখুন আস্তে আস্তে করে তুলে নেওয়া হচ্ছে। দেখুন আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন হাতাটা পুরো এক হাতা ভর্তি করে এইভাবে দেয়া হচ্ছে। আর দেখুন ব্যাটারটা এত পারফেক্ট হয়েছে, দেখুন এরকম ফুটফুট উঠে গেছে। আর হিটটা কিন্তু মিডিয়াম থাকবে। আবার ঢাকা বন্ধ করে একইভাবে ভেজা ডাস্টারটা দিয়ে আবারও কভার করে দেওয়া হচ্ছে। জানি না এক্সট্রা ভেপারটা বেরিয়ে যায় কিনা, সেই জন্যই হয়তো। অগ্নিদেবতার উদ্দেশ্যে দিয়ে দিল, দেখুন অগ্নিদেবতার উদ্দেশ্যে এটা দিয়ে দিল। আর বাকিটা দাদার হাতে দিয়ে দিল, এটা কাককে দেওয়ার জন্য। তুমি কি এর আগে একবারও চিতই পিঠা বানিয়েছো? এই বছরে 2024-এ এখনো পর্যন্ত বানাওনি, এটাই ফার্স্ট বানানো হচ্ছে। মোটামুটি 4-5 মিনিটের মধ্যে বৌদি উঠে যাবে না? আর এটা মিডিয়াম হিটেই দিতে হয় না? আবারও হয়ে গেছে। বৌদি ঢাকাটা আবার কাপড়টা তুলে দিল, আর এবার তুলে নেবে। খুব সুন্দরভাবে উঠে যায় না বৌদি? একদম। এইটা একটু চাপা পড়ে গেছে না সাইডে। আর দেখতে পাচ্ছেন তো কত সুন্দর, মানে একদম মানে ছিদ্র যেটা হয়েছে, মানে ব্যাটারটা যত ভালো। এর জন্যই বলা হয় যে গরম জল, একদম ফুটন্ত গরম জল দিয়েই কিন্তু মাখতে হবে, হাতে শুয়ে শুয়ে। হ্যাঁ, আর একটু কম টাইম লাগবে। দেখুন পেছনটা একটু পুড়ে গেছে, তবে এইটা অসুবিধা নেই, ফুলেছে, এইটাই ঠিক আছে। হ্যাঁ, আর দেখুন কিরকম ফুলেছে, আপনাদের শুধু নিয়ে দেখাচ্ছি। যেরকম ফুলেছে সেরকম এরকম দেখুন এত সুন্দর হয়েছে। আর সফট সফট তো মানে এটা বলার অপেক্ষা রাখে না, মানে একদম নরম তুলতুলে হয়েছে। বাড়ি করবে ততবারই এরকম তেল ব্রাশ করতে হবে না বৌদি? শেষের দিকে তেল ব্রাশ না করলেও হবে, তখন শেষের দিকে তেল ব্রাশ না করলেও চলে। আর ওই ঢাকনাটাকে তুমি ততবারই জলের মধ্যে ডিপ করে রাখছো, কাপড়টাকেও। এবার আবারও দেয়া হচ্ছে। আর যখন দেয়া হচ্ছে না তখন দেখুন একটা দারুণ মানে পিঠে বানানোর যে একটা আওয়াজ, সেটাও কিন্তু হচ্ছে। পৌষ সংক্রান্তি দুদিন বাদেই যারা বানান তারা তো অবশ্যই বানাবেন, আর যারা না বানান তাহলে এরকম ব্যাটার বানিয়ে কিন্তু আপনারা গ্যাস ওভেনেও করতে পারেন। গ্যাস ওভেনেও কিন্তু অবশ্যই হয়, কাঠের উনুনেও যেমন হয়, তবে কাঠের উনুনের যেমন টেস্ট আলাদা। দেখুন আবার ঢাকাটা জল থেকে তুলে নিয়ে আবারও দেখুন ডাস্টারটাকে আবার চিপে নিয়ে বৌদি একইভাবে আবার দিয়ে দিচ্ছে। এইভাবে সমস্ত পিঠেগুলো তুলে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হলো পৌষ সংক্রান্তির চিতই পিঠা বা খোলা পিঠে, যেটাই আপনারা বলুন না কেন। কতটা তুমি চাল ভিজিয়েছো? 1 কেজি। 1 কেজি চালে থেকে তুমি ওই যে 4 বাটি যেটা দিয়েছো, 750 মতন চাল আর 250 মতন তোমার
ইয়ে 200 মতন ময়দা, 200 ময়দা আর 750 চালের গুঁড়ো। আর এটা সম্পূর্ণটাই তোমার সিদ্ধ চালের গুঁড়ো, আতপ চাল নয়। আর যেটা তোমরা ঠাকুরকে দাও, আমাদের তো ঠাকুরকেই আগে দিতে হয়, তো ঠাকুরকে কিন্তু তোমরা ওটা আতপ চালেই দাও না, ওটা নতুন গোবিন্দভোগ চালে দাও, তাই তো? আর বৌদির দুধ চিতেও তো করো, তাই না? দুধ চিতে, হ্যাঁ। এইটাই আবার একটু যদি পিঠেটা কালো হয়, পেছনটা একটু ধুয়ে তারপর দুধের মধ্যে ভেজালে। আচ্ছা, এটা বলো, পেছনটা যদি কালো হয়, হ্যাঁ, দুধের মধ্যে এটা তো খুব একটা কালো হয়নি, সেটা ধুয়ে নিয়ে তুমি দুধ বা গরম গরম তো খেজুর গুড়ের সাথে খাওয়া হয়। আর তারপরে মনে করে এক্সট্রা যখন থেকে যায়, সেটা দুধ দিয়ে, গুড় দিয়ে, চাল দিয়ে, সেটাও কিন্তু দারুণ হয়, তাই তো? 5 মিনিট হওয়ার পরেই কিন্তু আবারও হয়ে যাবে। আর দেখুন বৌদি বারবার জল ঢেলে থালাটাকে কিন্তু ওই যে ঢাকনাটা যে জলের মধ্যে দিচ্ছে না, জলটা অ্যাবজর্ব করছে না, এই জন্য জলটা কমে আসছে। দেখুন ন্যাকড়াটাকে আবার জলে ডিপ করলো, আবার ঢাকনাটাকেও দিয়ে দিচ্ছে। আর এই দেখুন একইভাবে কি অসাধারণ পিঠেগুলো উঠছে। যাই হোক, বৌদির পিঠে তোলার কয়েকটা স্টিল ছবিও আমি তুলে নিলাম। আর ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা কিছু আসছে না, টুকটাক কথাবার্তা, ওইটা কিন্তু আমার 2 দাদা বলে যাচ্ছে। ওদের যা ইচ্ছে হচ্ছে সেটা একটুখানি ওভারলুক করুন আর দেখতে থাকুন এরকম নরম তুলতুলে ফুলকো জালিদার পিঠে। তো বৌদি কি করছে জানি না, ঢাকনাটার ভিতরে আমার একটা আঙুল দিয়ে কিছু করছে। ও দেখুন, পিঠে বানাতে বানাতে চাও এসে গেছে। ভাইজি, আমার ভাইজি রিনি, ও চাটা বানিয়েছে। অসাধারণ কালারটা হয়েছে। বিস্কিট আমি খাবো না, শুধু চাটাই খাবো। চা বিস্কুট খাবো না আমি, না না না, একটাও খাবো না। তো আমি ভাবলাম একটা বৌদির না, একটা আমার, একটা তোর। আচ্ছা বৌদি, তুমি চা খাবে না কেন? দেরি করে ভাত খেয়েছো? আর বৌদি অবশ্য পিঠেও তুলছে, এখন খাবে না কেন, এই পিঠেটা মনোযোগ দিয়ে তুলছে তো। আর কি একদম টোপা টোপা ফুলের মতন ফুলে উঠছে দেখুন। ও একটু আঁচ 19-20 হয়েছে বলে একটা পিঠে একটু কম হচ্ছে, ঠিক আছে, ওইটা আস্তে আস্তে হোক। বৌদি দেখুন কেমন ধৈর্য নিয়ে বসে আছে। পিঠে পায়েস কিন্তু চটজলদি হয় না। আচ্ছা, এই খোলাটাকে বৌদি একটুখানি শিফট করে নিয়ে আর একটা খোলা যে বললাম, ওই খোলাটাতে নাকি ভালো ওঠে, তো এইটাকে শিফট করে নিয়ে ওই খোলাটাকে বসাবে। তো ওই খোলাটাতে কেমন পিঠেটা ওঠে সেটাও চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই খোলাটা একদম নিচে বসাবেন না, কেন তাহলে ফেটে যাবে। আপনারা বাড়িতে করলেও এরকম নিচে বসাবেন না, কিছুর একটার ওপরে, স্ট্যান্ডের ওপরে। আর এই দেখুন খোলাটা একটা ফেটে গেছে, সেই জন্য ওটা মাটি দিয়ে রেখেছে। বাদ বাকি কটায় করবে, তাই তো? তো এটা 7টার, ওটা ছিল কটা? 5টার, এটা 7টার। তো 7টা তো হবে না, 6টা হবে। তো এটাতেও তেল ব্রাশ করে নিচ্ছে একইভাবে। তো এটাতেও আবার দিক, তারপরে দেখা যাক কেমন হয়। এটাতে মনে হয় অনেকবার করেছো না বৌদি? এটাতে অনেকবার করেছে, মানে এটা বৌদি বলছে যে এটাতে খুব ভালোভাবে উঠবে। আচ্ছা দেখুন, এইবার এই সেকেন্ড খোলাটাতে বৌদি দিচ্ছে, মানে এটাতে রেগুলার করে করে এটাতে নাকি ভালো ওঠে। তো এটাতে এই যে পিঠের ছ্যাক করে যে আওয়াজটা না, এটা ছোটবেলায় গল্পতেও শুনেছি। তো এটা রিয়েল শোনাটা, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। অল্প অল্প করে কাট দিচ্ছ না বৌদি? কেন একবারে বেশি দিলে ভেতরে কাঁচাও থাকবে, আর মাটির এটা ফেটে যাওয়ারও চান্স থাকে। আর ভেতরে কাঁচা থাকলে কিন্তু আর তলাটাও কিন্তু পুড়ে যাবে। 4-5 মিনিট করে করলেই কিন্তু হয়ে যাচ্ছে। বৌদি তো করছে, আমারও খুব ইচ্ছে হচ্ছে, দেখি এই সেটটা উঠে গেলে আমিও একটা দিয়ে দেখি। ছোটবেলা মায়ের সাথে করতাম, যদিও মানে সেটা ভীষণভাবে মিস করছি। মা বাবা থাকলে যে এই ভিডিওটা যে করছি না, তারা থাকলে যে কতটা খুশি হতো, মানে সেটা তো আর যাই হোক এই জীবনের জন্য আর হবে না। তো বৌদিও যে এতটা করছে, এতটা সময় নষ্ট করে, তো সেটাই বৌদি মার থেকেই শিখেছে সমস্ত কিছু। ম্যাক্সিমাম রান্নাও মার থেকে শিখেছে, আর পিঠে পায়েসও ধরতে গেলে বৌদি মার থেকেই শিখেছে। বলো, যখন এটা করতে বিয়ের পরে মার থেকে শিখে, তখন নিশ্চয়ই বাবা দেখতো। হ্যাঁ, বাবা তো খুব খুশি। বাবা চেয়ার নিয়ে এখানে বসে থাকতো রোদের মধ্যে।
বলে আমার এখানে গরম গরম পিঠে দাও। হ্যাঁ, এই যে চিতই পিঠা যেখানে বানানো হয় সেখানে বসে খাওয়াটা, এটা কিন্তু মানে আমার বাবারও ছিল, সেটা আমারও। আর আমি সমস্ত পিঠে বানালেও বা মাঠ থেকে শিখলেও এই চিতই পিঠাটা হলো আমার মোস্ট ফেভারিট পিঠে। মা ওই হুইল চেয়ারে বসেও খেত, কি ভালো খেত ওই হুইল চেয়ারে বসে। হয়তো মা এখন থাকলে হুইল চেয়ার নিয়েই হয়তো এখানে বসে বসে দেখতেন, কিন্তু যাই হোক সেই সৌভাগ্য আর হয়ে ওঠেনি। তা যেটা আছে সেটাই তুলে ধরি আপাতত। দেখুন এটাও হয়ে গেছে। আর এই যে অসাধারণ মানে ফুটফুট যেটা পড়ছে না, মানে এইটাই মানে দারুণ। এইটাই মা বলতো যে পারফেক্ট যদি ব্যাটারটা তৈরি হয় তবেই কিন্তু যেরকম পিঠে ফুলবে সেরকম কিন্তু এরকম ফুটফুট পড়বে আর সেরকম সফট হবে, তাই তো? আর অবশ্যই এটা ঝোলা গুড় দিয়ে খাবো। আর আমার দাদা না ভাঙড়ের থেকে ঝোলা গুড় নিয়ে এসছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগে বৌদি পিঠেগুলো তুলে নিক। কি সুন্দর নিপুণ হাতে তুলছে, আর দেখুন মানে হিটটা এত সুন্দর দিয়েছে, পিঠেটা তৈরিও হয়েছে অথচ পেছনটা কিন্তু পুড়ে যায়নি, তাই না? পিছনটা একবার দেখাও বৌদি কাছে নিয়ে, দেখুন পিছনটা কিন্তু পুড়েও যায়নি, অথচ পিঠেটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়েছে, তাই না? আমার একবার ইচ্ছে হচ্ছে আমি এবার একবার দিয়ে দেখি। হ্যালো, দেখুন আমি এবার এটার মধ্যে বানাবো। যদিও ছোটবেলা মার সঙ্গে বানাতাম, তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি একইভাবে। তো এইবার এই ব্যাটারটার থেকে দেখুন এক হাতা করে বৌদি, মানে ভর্তি হয়ে যাওয়া, ভর্তি করে দিতে। যে কোনো পিঠে বা যে কোনো রান্নাই যখন খুব সুন্দরভাবে ওঠে বা ভালো হয় তখন কিন্তু মনটাও ভালো লাগে। তো দেখুন আমি আবারও ওই একইভাবে বৌদির প্রসেসে ঢাকনাটা দিয়ে কভার করে দিলাম। তারপরে যে ডাস্টারটা আছে ভেজানো, সেই ডাস্টারটাকেও আমি এর উপরে দিয়ে দিয়েছি। একইভাবে কিন্তু আবার এটা ঢাকাটা বন্ধ করে দেবো। আর একইভাবে আবারও এই কাপড়টা এইভাবে দিয়ে যাতে স্টিমটা না বেরিয়ে যায়। তো আবার আমি 3 থেকে 4 মিনিট বাদে এসে দেখাচ্ছি কেমন হলো আমার হাতে তৈরি চিতই পিঠে। এতক্ষণ তো বৌদি করলো, বৌদিটা তো অসাধারণ হচ্ছিল। দেখুন 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আমি এবার আবারও ওই একই রকম ভাবে কাপড়টাকে ডাস্টারটাকে জলে ভিজিয়ে দিলাম, তারপরে ঢাকনাটাকে তুলে দিচ্ছি। আর দেখুন দারুণ কিন্তু হয়েছে। যেটা আগে দিয়েছি অবশ্যই সেটা আগে তুলবো। দেখুন এইটাকে দিয়ে না আস্তে আস্তে এটাকে রিলিজ করতে হয়, তাহলেই কিন্তু অনায়াসে উঠে আসবে আর ভেঙেও যাবে না। ছোটবেলা মায়ের সঙ্গে করতাম, অনেকদিন বাদে আমি করছি অবশ্য, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এটাকে না এইভাবেও কিন্তু তোলা যায়। তো তৈরি হয়ে গেল একদম গরম নরম তুলতুলে একদম চিতই পিঠা বা খোলা পিঠে যেটাই বলুন। তো এইভাবে বাকি সমস্ত পিঠেগুলো করে নিয়ে তারপরে কিভাবে খেজুর গুড় দিয়ে এটাকে পরিবেশন করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমার ভাইজি এই ভিডিওটা করছিল, তো ও কয়েকটা স্টিল ছবি আমারও তুলে নিল। তো ব্যাটার দেওয়া প্লাস আমার ছবি সবই তুলে নিল। এগুলো কিন্তু দেখতে কিন্তু পরে ভালো লাগে, যখন ভিডিও চলছিল তখন তো যতটা না বোঝা যায়, পরে কিন্তু দেখতে দারুণ লাগে। তো সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এরকম এক থালা উঠে গেছে, এরপরে বাকিটা বৌদি করছে। বৌদি বেশ মনোযোগের সাথে করছে। তখন কিন্তু আমি আবার একটা অন্য কাজ করেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বৌদি একা একা বসে বসে বাকি পিঠেগুলো তুলুক। অপর দিকে দেখুন আমাদের এই গাছের কলা পাতা দাদাকে কেটে রাখতে বলেছিলাম, যেটা সাজাতে কাজে লাগবে। তবে কলা পাতাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, করে আমি পিঠেগুলোকে সার্ভ করব।
তো কলা পাতাটাকে আগে কেটে নিই, তারপরে কলা পাতাটা ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, যেখানে বসে বা যেই বারান্দায় বসে আমি কলা পাতাটা কাটছি না, এখানে বসে আমরা ছোটোবেলায় একটা টাইমে, মানে অনেক বছরই, ছোটোবেলায় বলুন বড়োবেলায়, মানে আমাদের ঠাকুর ঘরে যেহেতু প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ, তো সেই ঠাকুর ঘরে যে ভোগ দেওয়া হতো সেই ভোগের প্রসাদও কিন্তু এরকম কলা পাতা করেই আমরা সবাই মিলে খেতাম, যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল। এবার কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কলা পাতাটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, যদিও গাছের কলা পাতা হলেও কলা পাতা খেতে কিন্তু ময়লা থাকে, যদিও নিজেদের গাছের পাতা খুব বেশি ময়লা নেই, কিন্তু ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে। গুড় নিয়ে নিয়েছি, পিঠেও রেডি হয়ে যাবে। আর এইখানে এই গুড়টা আমার দাদা ভাঙড় থেকে এনেছে, মানে যেটা বলে একদম ঝোলা গুড়, সেই ঝোলা গুড়। আর আমি যদিও এটা কেনা, এটাও ঝোলা গুড়। তো দেখা যাক দুটো গুড়ের কেমন টেস্ট, তো সেটাও আপনাদের সঙ্গে এটা ঢেলে নিয়ে শেয়ার করছি। তো গুড়টাকে আমি আগে ঢেলে নিচ্ছি। আমি যে গুড়টা দমদম নাগের বাজার থেকে নিয়েছি সেই গুড়টা একটু ডার্ক কালার হলেও কিন্তু খুব টেস্টি ছিল। আর খেজুর গুড়টা যেটা ভাঙড় থেকে দাদা এনেছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। দেখুন শুধু জাস্ট কালারটা দেখুন, একদম লাইট কালার। আর যখন আমি ঢালছি না, অসাধারণ স্মেলটা বেরোচ্ছে। মোটামুটি হাফ ব্যাটার দিয়ে 25 থেকে 30 পিস এরকম খোলা পিঠে বা চিতই পিঠে উঠে গেছে। এবার এটা গরম গরম আমি কলার পাতার উপরে সার্ভ করে দিচ্ছি গুড়ের সঙ্গে, মানে ঝোলা গুড়ের সঙ্গে। এটা পরিবেশন করে তারপরে দুই দাদা, আমি, দাদার মেয়েটা খাবে কিনা জানি না, ওর আজকে এক্সাম আছে, তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন একদম গরম টোপা টোপা নরম তুলতুলে চিতই পিঠা। আর গুড়টা দেখেছেন কতটা ক্রিস্টাল, মানে ওপর থেকে অন্য শিশি বোতলের ছবিও দেখা যাচ্ছে। তো তৈরি হয়ে গেল গরম নরম তুলতুলে চিতই পিঠা বা খোলা পিঠে। এবার আমি যে গুড়টা এনেছি সেটাও কেমন খেয়ে দেখুক। এই গুড়টা একটু ডার্ক না বৌদি, এটা মনে হয় জাল করা বেশি। দাদা এটা খেয়ে দেখতো কেমন, এটা সেন্ট আছে কিনা, এটা অল্প একটু টেস্ট করে দেখ কেমন এটা। টেস্ট আছে, আচ্ছা খুব ভালো। এবার বৌদি আমাকে বেড়ে দিচ্ছে। বৌদি আমাকে অল্প একটুই দাও, আমি পরে খাবো। এর মধ্যে একটু গুড় দাও, ওই এইটা দাও, ভাঙড়ের গুড়টা একটু দাও অল্প, ব্যাস 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 ব্যাস। আর আমি নিজেই নিয়ে নিচ্ছি, মানে আর আমার টাইম ওয়েস্ট করতে পারছি না। বৌদি অবশ্য মেয়ের বায়োলজি এক্সাম, ও করুক, ততক্ষণে আমি খেতে থাকি। এইবার দেখুন আমিও নিয়ে নিয়েছি এই চিতই পিঠা আর গুড়, মানে গরম গরম, যদিও উনুনের পাশে এখন অন্ধকার হয়ে গেছে সেই জন্য আমি এমনিই খাচ্ছি। জাস্ট অসাধারণ। এইভাবে গুড়ে চুবিয়ে, ওইটা কোন গুড়টা খাই? এইটা ভাঙড়ের গুড়টা, খাও তারপরে ওইটা খাও, খারাপ না। জাস্ট এইভাবে গুড়ে চুবিয়ে এইবার দেখুন আমি কি করছি। একটা প্রিয় জিনিস, মানে আমার সাইকেল। 92-তে ক্লাস 10 পাশ করার পরে এই সাইকেলটা বাবা কিনে দিয়েছিল দাদার মাধ্যমে। তো দাদাই কিন্তু আমাকে সাইকেল চালানো শিখিয়েছে। এই সাইকেল করেই আমার টিউশন বলুন, শর্ট অ্যান্ড টাইপ বলুন, তারপরে গান শিখতে যাওয়া বলুন, যোগা বলুন, সমস্ত কিছুই কিন্তু করেছি। তো এই সাইকেলটা আপনারা গেস করতে পারছেন কত বছর হয়ে গেল, 92 থেকে এখন 2024। আর এই সাইকেলটা অ্যাজ ইট ইজ এইভাবে আছে, মানে আমার দাদাই কিন্তু একে যত্ন করে রেখেছে। 98-এ আমার বিয়ে হয়ে যাওয়ার পরে দাদার কাছে এই সাইকেলটা আছে। তো এই সাইকেলটা একটু ইচ্ছে হলো চালাবার, তাই আমি সাইকেলটাকে নিয়ে একটু চালালাম। আর সব থেকে মেন কথা হলো জানেন, এই সাইকেলটাতে আমার ছেলেও সাইকেল চালানো শিখেছে। তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যখনই আমি বাড়িতে যাই ইচ্ছে হয় সাইকেলটা একটু চালাই, যদিও একবার পড়ে যাব কিনা, কিন্তু একবারও কিন্তু পড়ে যাইনি।
তো কিছু কিছু পুরনো স্মৃতি তো ইচ্ছে হয়, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সাইকেলটা কিছুক্ষণ চালালাম, বৌদি যতক্ষণ বাকি পিঠেগুলো করছে। আর এই হলো আমার দাদাই কিন্তু সাইকেলটা বেশ যত্ন করে রাখে। আর সমস্ত ছোটোবেলার স্মৃতিও মনে পড়ে। তখন না ওই সময় মানে রাজারহাটে আমি, আমার এক বান্ধবী অঞ্জনা আর ফাগু, আমরা তিনজনে সাইকেল চালাতাম। এখন তো যে কেউই চালায়। তো আবার যেহেতু আমি খোলা পিঠে বা চিতই পিঠে নিয়ে ভিডিওটা বানাচ্ছি, আবার ফেরত আসলাম সেই চিতই পিঠেতে ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তাহলে আমি আরও মোটিভেটেড হয়ে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে। তো সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আবার আসবো রসে বসে বাঙালিয়ানার আমি সুজাতা।